সো বয়েজ অ্যান্ড গার্লস, একটা জিনিস মনে রাখবে, স্ট্রোকের সাথে সাথে কিন্তু নিঃশ্বাস নেওয়ার টাইমিংটাও খুব জরুরি। ওকে, জাম্প, কাম অন জাম্প। আরে আরে ওকে, থ্যাংক ইউ। তুমি তো একদমই বিগিনার দেখছি। এই বিনয়, বিনয়, তোমার ট্রেনার কে? নো ওয়ান। আপনি কি আমাকে ট্রেন করবেন? আপনাকে না খুব বিশ্বাস করতে ইচ্ছা করছে। ওকে, আমি আপনাকে ট্রেনিং করাবো। আর হ্যাঁ, এটা কিন্তু এই ক্লাবের প্রপার কস্টিউম নিয়ে, ওখান থেকে কস্টিউম কালেক্ট করে নেবেন। ওকে, চলুন, আই উইল হেল্প ইউ, কাম। নো, আই টেক কেয়ার মাই সেলফ। Show me what you got, oh baby. না, তুমি কেন রিজাইন করবে? অয়ন, তুমি তো কোনো অন্যায় করনি। তুমি বুঝতে পারছো না বিনা, এটা নিয়ে কোনো জলঘোলা হলে অ্যাসোসিয়েশন আমার নামে কমপ্লেন জমা করলে আমার কেরিয়ার শেষ হয়ে যাবে। এত সহজ? সুইমিং পুল এরিয়ার চারপাশে সিসিটিভি আছে। মেয়েটা কি পরে এসেছিল আর তুমি তার সাথে কেমন বিহেভ করেছো সবটাই তো রেকর্ড আছে, তাই না? और पानी के अंदर ওখানে তো সিসিটিভি নেই। पानी के नीचे तूने उसके साथ बदतमीजी की है। মিথ্যা কথা, চাইলে মেয়েটাকে জিজ্ঞেস করুন। अरे ওই লড়কি তো তেরে अगेंस्ट में মলেস্টেশনের কেস দিয়েছে। একটু তো খাতিরদারি করতে হবে। আচ্ছা, এগুলো সব চক্রান্ত, তুমি মা আর অনুর খেয়াল রাখো। হ্যাঁ ख्याल रखो, मैं इसका ख्याल रखता हूँ। हाँ? चल आजा, चल हटा इसको। एक मिनट, ओ मैडम ध्यान से सुनिए, कल परसों सोनी रवि मंडे हॉलिडे, मंगलवार सकाले कोर्टे चले आसबेन। আপনার আশিকের ব্যান্ড বাজা বারাত দেখে যান। আমি একটা কথা বলবো, অয়ন যতদিন জেল থেকে না ফেরে ততদিন আপনারা আমার বাড়িতে থাকুন না। আপনি কিছু মনে করবেন না। আমি জানি ওরা এই বাড়ি দখল নেবে বলে আমার ছেলেটাকে আমার কাছ থেকে সরিয়ে নিল, কিন্তু তাও এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও যাব না। কিন্তু বাড়িতে কেউ না থাকলে তো বাড়ি দখল হবেই। আর বিনা মাসেরও এখনই ছুটি নেওয়া দরকার ছিল। তার চেয়ে আমি বলি কি, তুই কদিন এখানে থেকে জানা। বাই দিস টাইম আমি লয়ারের সাথে কথা বলছি, যাতে মঙ্গলবার কোর্টটা খুললেই অয়নের জামিনের ব্যবস্থা করতে পারি। আমিও মনে মনে তাই চিন্তা করছিলাম। আমি অনু আর কাম্মাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও না। শেষ হয়েছে? আর দেরি করো না, খেয়ে নাও, আমি স্নান করে আসি। কাম্মা, জল নেই। পাম্পের সুইচটা কোন দিকে? ও মা, এতক্ষণ তো ছিল ওইদিকে, বাঁদিকে।
এই সময় তো লোডশেডিং হয় না। দাঁড়াও, আমি দেখছি। হুম। কিন্তু বাইরে তো আলো আছে। আচ্ছা, অনু কোথায়? হ্যাঁ, অনু? 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 আহ! অনু! উফ, তোমাদের এখানকার ইলেকট্রিশিয়ানদের কি দেমাগ! 2 দিন ধরে বলার পর তারপর এলো। ফোনটা দেখি তো, ফোনটা চার্জ হলো কিনা। আসতে দিচ্ছে না, বুঝতে পারছিস না? আমাদের ধোপা নাপিত বন্ধ করে দেওয়ার তাল করছে। করুক, করুক না, কতদিন করবে? অনু, দেখ তো ফোনটা অন হয় কিনা। কে কে ফোন করেছে কে জানে। অত ভাবিস না, আজ অয়ন আসুক, দেখি না আমাদের কতদিন অন্ধকারে রাখতে পারে। স্নান করে নিবি, তারপর খেয়ে নিবি, চুপচাপ মায়ের কাছে বসে থাকবি। আর যদি দরজায় কেউ আসে দরজা খুলবি না, ঠিক আছে? না না, ওকে বিশ্বাস নেই। তুই গিয়ে বাইরে থেকে তালা মেরে দিয়ে যা, আমরা মা মেয়ে তোদের জন্য অপেক্ষা করব। ঠিক আছে, আমার মনে হয় তাই ভালো হয়। হ্যাঁ রেখাদি, না না, আজকে আমি পারবো না, আজকে আমার খুব জরুরি একটা কাজ আছে। 8 ঘন্টার জন্য? আচ্ছা ঠিক আছে, আসছি। কি রে, কোর্টে যেতে পারবি না? না না, কোর্টে তো যাবই, কিন্তু তার আগে 8 ঘন্টার জন্য একটু স্কুল হয়ে আসতে হবে। ও, আচ্ছা যাই, অনেক দেরি হয়ে গেছে, আমি রেডি হইনি, আমার সময় নেই একদম। হ্যাঁ একদম চুপচাপ মায়ের কাছে গিয়ে বসে থাকবি, ঠিক আছে? আর কাম্মা, আমি বাড়ি থেকে তালা দিয়ে যাচ্ছি, কেউ আসলে কিন্তু একদম দরজা খোলো না। মাসিমা, ও মাসিমা! কে? বিনা এলি? আরে তোমাদের দরজায় তালা কে দিয়েছে গো? হ্যাঁ, ওই বৃন্দা যাওয়ার সময় লাগিয়ে দিয়ে গেছে। তুই দাঁড়া, আমি অন্য চাবিটা তোকে দিচ্ছি। এই নে। No, I have not done this. ইওর অনার, আজ যদি আপনি এই নোংরা লোকটাকে শাস্তি না দেন, তাহলে আমরা কোনোদিনও ল অ্যান্ড অর্ডারের উপর আসে ভরসা রাখতে পারবো না। মাসিমা নমস্কার। এ কি তোমরা কারা? এই, এরা কারা? বিনা,
এই বিনা, এরা কারা? এরা কারা আমি কি করে জানবো? তোমাদের নামগুলো তাই উপরে নিয়ে এলাম। বলছিল কি সব দরকার আছে। সেরকম কিচ্ছু না, আপনার হাতের কয়েকটা টিপচাপ নেব, চলে যাব। ও টিপছাপ, কখনো যাব না, মরে গেলেও যাব না। কিন্তু ম্যাডাম, আপনার এই কান্নাকাটির ওপরেও তো আমরা ভরসা রাখতে পারছি না কোনো রকম ভাবে। ফ্লোটার্সের সুইমিং পুলে আপনি সেদিন কেন নামলেন, কার অনুমতি নিয়ে নামলেন, আর কেনই বা সুইমিং এর পোশাক পরে নামলেন, তার কোনোটাই স্পষ্ট নয়। আপনার বক্তব্য অনুযায়ী আসামি অয়নবাবু সেদিন জলের নিচে আপনার শ্লীলতাহানি করেন, কিন্তু সে ঘটনার কোনো সাক্ষী নেই। অথচ দুজন অভিভাবক যারা সেই দিন সেই সময় সুইমিং পুলের পাড়ে দাঁড়িয়েছিলেন, তাদের বক্তব্য অনুযায়ী আসামি অয়নবাবুর সঙ্গে আপনার ট্রেনার এবং পোশাক নিয়ে কথাবার্তা হয়েছে, রাইট? অতএব ইওর অনার, এটা দিনের আলোর মতো স্পষ্ট যে অভিযোগকারিণী শিরিন সমাদ্দার সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার মক্কেলের সম্মান নষ্ট করার জন্য একটি ভিত্তিহীন অভিযোগ এনে কোর্টের সময় নষ্ট করছে। কি ভেবেছো তোমরা, কি ভেবেছো? এই 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 একটা মেয়ে মানুষ বেইমানি করেছে বলে তোমরা আমার জেদ ভেঙে দেবে? পারবে না, কখনো যাব না। বিনা মাসির জন্য, আপনার মেয়ের জন্য আপনি সই করবেন? না, কখনো না। এই এই ছেড়ে দাও, ছেড়ে দাও। দেবো তো, আপনাকে সইটা করুন। ওরে ছেড়ে দাও, ওরে ছেড়ে দাও। মাসিমা আমাকে দাও না। কেন ঝামেলা বাড়াচ্ছ? তোমারও ঝামেলা, আমারও ঝামেলা। ভালো করলি না, কাজটা ভালো করলি না বিনা। মাথার ওপর ভগবান আছেন, উনি তোর বিচার করবেন। এই এই চল না, অনু 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 চল, ঠিক সামনে। একদম চুপচাপ ছাপ দে এখানে। এই এই আমার মেয়েটার সঙ্গে কি করেছিস তুই? কি করেছিস তুই? এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর। মধ্য কলকাতার এই বাড়ি, আপনারা ক্যামেরা দেখতেই পাচ্ছেন, প্রায় 55 বছর পুরনো এই বাড়িকে ঘিরে রহস্যময় এই মুহূর্তে এই বাড়ির ভিতরে যা যা ঘটেছে আমরা নজর রাখছি। প্রত্যেকটা মানুষ এখানে জড়ো হয়েছে এই বাড়ির ঘটনা দেখার জন্য। এই বাড়িতে কি ঘটনা ঘটেছে তার জন্য আপনারা আমরা কথা বলে নেব স্থানীয় ব্যবসায়ী অনুকূল বাবুর সঙ্গে। অনুকূল বাবু, এই মুহূর্তে আমাদের মানসিক অবস্থা বুঝতেই তো পারছি না, তবে এই বাড়িটা নিয়ে অনেক দিন ধরে একটা লুকোনো রহস্য চলছে। আর একটা কথা, বোনকে ভীষণ। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যার কথা এখনই অনুকূল বাবু আমাদের বলছিলেন, এই বাড়িরই ছেলে অয়ন ইতিমধ্যে সে এখানে এসে পৌঁছেছে। তার মায়ের কাছে যাচ্ছেন, মা, কি হয়েছে? কোথায় অনু? 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 অনু আর নেই, অনু আর নেই। अरे ये साला तुम लोग चुतियापंथी वाला काम करेगा और मेरा गाड़ में हाथ छोड़ा जाएगा। এ তো দেখছি খাল কেটে ডাইনোসর নিয়ে এলাম। এসব তোমার সব পায়তারির ফল। এবার পার্টি না তোমাকে একটা বাঁশ দেবে, আছোলা বাঁশ আর চাচা ছোলা ভাষায়। শালা এমএলএ
তোমার বুদ্ধিটা কি হাঁটুতে না গোড়ালিতে? গবুদা, এ অফিসারকে আমি ধরে আনতে বলিনি, বেঁধে আনতে বলিনি। এ সালা গান্ডু অফিসার। তো করুণা সিং, তোমার সিংয়ের গুতোয় নাকি ফার্নেসের লোহাও ফুটো হয়ে যায়, তা সেই পারফরমেন্সটাই দেখাও না বাপু। হ্যাঁ স্যার, লাফড়া হলে সমাজ রায় না, আমার স্পটে থাকাটা ঠিক হবে না। একদম ঠিক হবে, 100% রাইট। তুমি যদি তোমার সিংয়ের গুতোয় খেল খতম করতে না পারো, ওই এনআরআই কাকা আমাদের গুতোবে। আসলে টাকার গরম, সিং নেই মালটা, কিন্তু নাম তার সিংহ। তো সিংহের খাঁচায় ঢুকে চিরুনি দিয়ে কেশও আর আচড়াতে পারবো না ভাই। যা পারো করো, মারো ধরো, যা খুশি করো, সইটি আমার চাই। গবুদা, গবুদা, ইয়ে সালা। संभाल के दत्ता बाबू, संभाल के। চোখ লাল করবেন না, এটা আপনার বিধানসভার হল্লাঘর নয়। এখানে সব রেকর্ডেড, ইঞ্চ বাই ইঞ্চ, ফুট বাই ফুট, লোডেড ইন মাই হার্ড ডিস্ক। মারধরের অর্ডার আপনি দিয়েছিলেন। ধস্তাধস্তি না হলে, ওই মেয়েটা হাতে কামড় না বসালে আমি ওই মেয়েটাকে মারতাম কেন? স্পটে তো আমি যেতেই চাইনি। সাপের লেজে পা দিয়েছো, পরের স্টেপটা হজম করতে পারবে তো? কি হবে? মঙ্গল হি মঙ্গল। ট্রান্সফার হবে, জেল হবে, যা হবে আপনার সঙ্গে শেয়ার করে হবে। দত্তা সাহেব, 50-50। আর ফাঁসি হলে একটাই মানিলা রোপ লাগিয়ে দু ভাই লটকে পড়বো। আপনার তো দয়ার শরীর, সবাই বলবে দয়া, মায়া, করুণা একসাথে ফাঁসি হলো। প্ল্যান করুন দত্তা সাহেব, নিজেই নিজের সঙ্গে লড়াই করে কি হবে, প্ল্যান করো। ভাবুন তো, ওই औरत, क्या नाम है उसका, बीना, वो যদি সব सच बोले देय, उसका पैसा तो आपने दिया नहीं अभी तक। এই শোনো, মহিলাকে তুমি 1000-20 ছুঁয়ে রাখো। দেখো, নিজেই নিজের দেয়ালে মাথা ঠুকে কোনো লাভ নেই। তাই চলো, মাথাটা খাটাই, চলো। কে? अब गाड़ी पटरी पर आई।